নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙে আলু মুগ ডালের নিরামিষ রেসিপি। আর এটা গরম ভাত ও রুটির সাথে জমে যাবে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে তেল দিয়ে দিলাম হাফ চামচ মতো। তেলটা দিয়ে এবারে একটু তেলটা ভালো করে গরম করে নেব। এবারে দুটো আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এটা ভালো করে দাগ দাগ করে ভেজে নেব। আলুটা এই সময় হলুদ দিলে আলুর কালারটা সুন্দর আসে। আর দেখো আলুটা আমার দাগ দাগ করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার দেখো কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে খুব কম তেল মশলা ব্যবহার করেছি। তোমরাও চাইলে খুব কম তেল মশলা ব্যবহার করতে পারো, এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। আর এবার দেখো তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 3টে তেজপাতা দিয়ে দিলাম। এরপর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আদা কোড়া দিয়ে দিলাম। এখানে আমি আদা কুড়ে রেখেছিলাম সেটা দিয়েছি, আর 4টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আদার পেস্ট করেও দিতে পারো, আমি এখানে আদা কুড়ে রেখেছিলাম সেটাই দিয়েছি। এবার এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা সেই 100 গ্রাম মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। এটা যত ভালো করে ভাজবে এর একটা সুন্দর স্মেল বার হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। দেখো মুগ ডালটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে সেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা যত সুন্দর করে কষাবে এটা খেতেও খুব সুন্দর লাগবে। দেখো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা প্রায় আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমরা জল দিয়ে দেব। আমি এখানে গরম জল দিয়েছি। গরম জলটা দিয়ে এটা 10 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। দেখো ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এটা আমরা বেশি ঝোল ঝোল করব না, একটু বসা বসা টাইপের করব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এটা 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার এটা নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমরা এটা নামিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে দেখো এটা আমি নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।